হ্যালো বন্ধুরা, দেখো আজকে বৃষ্টি নেই, আকাশটা খুবই ভালো। আজকেও বাড়িতে একটা বিশেষ দিন। বলো তো তোমরা আজকে আমাদের বাড়িতে কি? আমি পরে বলবো, তোমরাই আগে বলো। দুপুরের খাওয়া দাওয়া করব এখন। দুপুরে তেমন কিছু রান্না হয়নি, পটল ভাজা আর ছানার তরকারি আলু দিয়ে। ছানাটা বাড়িতেই বানানো হয়েছিল। ছানার তরকারি খেতে আমার খুবই ভালো লাগে, তাই ছানা আলুর তরকারি বানিয়েছি। গাছটায় দেখো এখনো কত আম, সারাদিন পড়ে থাকে পাকা পাকা আম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? এই সব কিছু দেখে বুঝতেই পারছো নিশ্চয় তোমরা বন্ধুরা, এইগুলো সব আমার ভাগনার, ওকে সবাই গিফট করেছে। ও বলতে ভুলেই গেছি, তোমরা কেমন আছো বন্ধুরা সবাই? আমরা তো খুবই ভালো আছি। আর একে তো তোমরা চেনোই, এ হলো আমার ভাগ্নি, মানে ছোদ্দির মেয়ে। আর এখানে আমি 3 কেজি দুধের পায়েস রান্না করছি। দেখো, চালটা দিয়ে দিচ্ছি, আর একটু সিদ্ধ হয়ে গেলে চিনিটা দিয়ে দিব। আমার যা পুরি ভাজার জন্য আটা মাখছে দেখো। এইদিকে আমি তাড়াতাড়ি ছোলার ডাল রান্না করে ফেললাম। দেখতে কেমন হয়েছে বলো বন্ধুরা? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটু পরে লোকজন আসা শুরু হবে, তাই আমি পুরিগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি। এই যে পুরি ভাত। ঠাকুর মশাই এসে পুজোতে বসে পড়েছেন। তো এখন বলছি বাড়িতে আজকে কি? আজকে হলো ষষ্ঠী পুজো, মানে আজকে ছোদ্দির ছেলের 6 দিন হয়ে গেল, তাই আজকে ষষ্ঠী পুজো। তোমরা সবাই আমার ভাগনাকে আশীর্বাদ করো, আমার ভাগনা যেন খুব ভালো থাকে, ও যেন খুব সুন্দরভাবে মানুষ হয়, বড় হয়। আমার ভাগনার ফটো বা ভিডিও এখনও আমার ইউটিউব চ্যানেলে দেইনি বন্ধুরা। আমি অন্য একদিন আমার ভাগনার ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো, আজকে দেখাতে পারলাম না। পুজোটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। আজকে কিন্তু সবাই এসেছিল, নিমন্ত্রণের লোক, আবার ব্রাহ্মণরাও এসেছিল। খুব ভালো লেগেছিল, সবাই এসেছে। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।